আচ্ছা, এটা কি একটা মানুষের খাবার হইতে পারে? এটা কি একটা মানুষের খাবার হইতে পারে? একটা বানিয়াদমের খাবার হইতে পারে? যেই খাবারটা খাইলে নিজের মুখ থেকে, একটা পবিত্র মুখ থেকে পায়খানার গন্ধের চেয়েও বেশি মারাত্মক গন্ধ আসে, এটা কি কোনো মানুষের খাবার হতে পারে? আপনারা নিজেরাই বলেন। এটা মানুষ খুব মজা কইরা খায়। একজন বিড়িখোর, একজন সিগারেটখোর সেই ফিলিংস নিয়ে খায়। ভাত খাওয়ার পরে খায়, ঘুমের তো ইটটা খায়, টয়লেটে যাওয়ার আগে খায়। ঠিক আছে? ডাইন হাতে খায়, চার সাথে খায়। তার মানে তাদের কাছে মনে হয় যে এটা খুব একটা ফেভারিট খাবার। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন যে এটা কি কোনো মানুষের খাবার হতে পারে? এটা একটা মানুষের খাবারের তালিকায় পড়ে? বিশ্বাস করবেন কিনা জানি না, একজন বিড়িখোরের মুখের গন্ধ এই যে টয়লেটের ময়লার গন্ধের চেয়েও আরো নিকৃষ্ট, মারাত্মক। যারা বিড়িখোর আছেন, যারা সিগারেটখোর আছেন, ওই ভাইদের প্রতি সম্মান রেখে বলতেছি, ভাই আপনারা যে বিড়ি সিগারেট খান, আপনাদের দাড়ি থেকে গন্ধ আসে, আপনাদের জামা কাপড় থেকে গন্ধ আসে, মুখ থেকে তো আসে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গন্ধ আসে। আপনারা যেই রাস্তা দিয়ে হাইটা যান, ওই রাস্তা দিয়েও পর্যন্ত গন্ধ হয়ে যায়। বিড়ির গন্ধ এতটা মারাত্মক। আচ্ছা শোনেন, আপনারা এই যে বিড়ি খাইয়া এই একটা পবিত্র মুখের এত একটা দুর্গন্ধ নিয়ে আপনারা কিভাবে স্ত্রীর কাছে যান? রাত্রে কিভাবে স্ত্রীর কাছে যান? কিভাবে সম্ভব এই যে একটা এত বড় মারাত্মক গুয়ের মতো দুর্গন্ধ মুখ নিয়ে তাদের সামনে কিভাবে যান? ঠিক আছে? আচ্ছা, স্ত্রীর কথাটা বাদ দিলাম, কিন্তু আপনার একজন সন্তান, আপনি ছোট সন্তানদেরকে আদর করেন, যে এই যে একটা দুর্গন্ধ মুখ, অপবিত্র মুখ নিয়ে কিভাবে আপনি আপনার সন্তানকে আদর করেন? এই সিগারেট বিড়ি খাইয়া কিভাবে তাদের কাছে যান বলেন? এটা কিভাবে পসিবল? আপনাদের কি লজ্জা শরম কিছু হয় নাই? আপনাদের কি লজ্জা শরম লাগে না? এই যে একটা অপবিত্র মুখ নিয়ে, এত একটা দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে কিভাবে স্ত্রীর সামনে যান, কিভাবে সন্তানের সামনে যান? আচ্ছা, যাদের সাধারণ কমন সেন্স আছে আপনারাই বলেন, এই যে একটা বিড়ি, এই যে একটা সিগারেট, এটা কি কোনো ভালো মানুষের বা মানুষের খাবার হইতে পারে? এটা একটা খাবারের তালিকায় পড়তে পারে? আপনারাই বলেন। যত সিগারেটখোর বিড়িখোর বাইরা আছেন, সকলের প্রতি সম্মান প্রদর্শন রেখে দুহাত তুলে জোরালো আবেদন জানাচ্ছি, যে এইসব খাবার খেলে, যা খেলে মুখ থেকে গোয়ের গন্ধের চেয়েও বেশি কিছু দুর্গন্ধ আসে, এইটা ছেড়ে দেওয়ার জোরালো দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। প্লিজ ভাই, এই জিনিসটা ছাইড়া দেন। ঠিক আছে? এটা একটা বিরক্তকর খাবার, যেটা মানে কি বলবো, মানে মুখ থেকে এমন একটা বিশ্রী দুর্গন্ধ আসে, মানে অপর মানুষ এতটা বিরক্ত হয় একজন বিড়িখোরের মুখের গন্ধ থেকে। এটা কি করে আপনারা আমি বুঝাবো? কি করে আমি আপনাকে বুঝাবো বলেন? তো ভাই দয়া করে এই জিনিসটা ছাইরা দেন। ঠিক আছে? হালাল হারামের কথা নাই বললাম। ঠিক আছে? আপনি যদি ওই যে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, তারা নিজেরাও বলে যে এটা থেকে মৃত্যুর কারণ হয়। হ্যাঁ, এই যে ধূমপান সিগারেটের কারণে ক্যান্সার হয়, মৃত্যুর কারণ হয়, এটা থেকে মৃত্যু ঘটে। হ্যাঁ, যক্কা হয়, বিভিন্ন বড় বড় রোগের সৃষ্টি হয়, হ্যাঁ, ক্যান্সার হয়। তো অবশ্যই ইসলামের কথা বাদ দিলাম, যে হালাল হারামের কথা নাই না আনলাম, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে হলো, পরিবারের কথা চিন্তা করে হলো, এই বাজে জিনিসটা ছাইরা দেন। ঠিক আছে?